হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। এটা ছিল সরস্বতী পুজোর দিন ভিডিও। তার আগে সবাইকে বলে রাখি সরস্বতী পুজোর অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তার আগে বলে রাখি ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে গেল, তো তার জন্য প্লিজ ডোন্ট মাইন্ড। তো ফার্স্ট আমরা এসেছিলাম বাটানগর স্টপেজে নেমেই আমাদের চোখে পড়লো এত সুন্দর একটা প্যান্ডেল। তো আমরা সবাই মিলে বললাম তো চলো ভিতরে যাওয়া যাক। বাই দ্য ওয়ে আমি, আমার বোন অ্যান্ড বোনের হাজবেন্ড এসেছিলাম। ভিতরে ঢুকেই তো জাস্ট ওয়াও, খুব সুন্দর ডেকোরেশন করেছে আর সবচেয়ে সুন্দর লাগছে সরস্বতী মায়ের মুখটা। তিনজনে মিলে আমরা ওইখানে কিছু ফটোশুট করে নিলাম এবং ফটোশুট করার পরে আমরা রওনা দিলাম সেই মেন জায়গাটার উদ্দেশ্যে এবং মেন প্রতিমাটা দেখার উদ্দেশ্যে, যার জন্য এত লোক যাচ্ছে। আর এতদিনে তোমরা সবাই জেনেই গেছো। তো যেতে যেতে এখান থেকেও দেখা যাচ্ছিল এতটা উঁচু করেছে, পৃথিবীর সবচেয়ে সর্ববৃহৎ বড় সরস্বতী প্রতিমা, যার জন্য দেখার জন্য এত ভিড় হচ্ছে। আর আমরাও চলে এসেছি দেখার জন্য। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। তো ফাইনালি আমরা চলে এসেছি প্যান্ডেলের ভিতরে। আর দেখতেই পাচ্ছ এখানে সেই 111 ফুটের ঠাকুরটা। কারা কারা এখানে এসছো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। একটু তোমাদের চারপাশটা ঘুরে দেখাচ্ছিলাম। তো প্রচুর ভিড়ও হয়েছিল, এমন মনে হচ্ছিল যেন দুর্গা ঠাকুর দেখতে এসেছি আমরা। দুর্গা ঠাকুর দেখতে গেলে যেমনটা আমাদের লাইন দিতে হয়, ঠিক এই প্যান্ডেলটাতেও আমাদের লাইন দিতে হয়েছিল। অনেকক্ষণ লাইন দেওয়ার পরে আমরা সবাই মিলে ভিতরে ঢুকছি। আর সত্যিই ভিতরের ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছিল। ঠাকুরটা সত্যিই খুবই অসাধারণ ছিল, মানে জাস্ট ওয়াও। আর সরস্বতী মা ঠাকুরটা বসেছিল কোথায় দেখ, পদ্ম ফুলের উপরে। এতক্ষণ লাইন দেওয়ার পরে আমাদের সত্যিই খুবই খিদে পেয়ে গিয়েছিল। আর মেয়েদের ফেভারিট তো সেটা তোমরা সবাই জানো, ফুচকা। তো আমরা ফুচকা খেয়ে নিলাম, দেন চলে এলাম পাপড়ি চাট দোকানে। তো এখানে প্রচণ্ড ভিড় হয়েছিল। এখানে শুধু দোকানে নয়, প্রত্যেকটা দোকানেই আজকের ভিড়। ভাল লাগে হাঁটতে তোর। তারপর আমি ওনাকে জিজ্ঞাসা করছি যে পাপড়ি চাটটা কেমন বানিয়েছে। বলছে না, খুবই সুন্দর বানিয়েছে। তারপর চলে গেলাম আইসক্রিম দোকানে। এতটাই গরম পড়েছিল সেদিনে, তো আইসক্রিম না খেয়ে থাকাই গেল না। দেন খাওয়া দাওয়া করার পর আমরা ঘুরতে চলে এসেছি পাশের একটা মেলাতে। তো এখানে প্রচুর লোক হয়েছিল এবং প্রচুর দোকানও বসেছে। আমরা তো সরস্বতী পুজোর দিনটা এইভাবেই কাটালাম, খাওয়া দাওয়া করে খুবই মজা করে। সেটাই তোমার সাথে পুরোটাই শেয়ার করেছি। তো তোমরাও কে কোথায় গেছো সেটা কিন্তু শেয়ার করতে ভুলবে। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে